নমস্তে মিত্রগণ, আজকে আমার আলোচনার বিষয়বস্তু বেদ ও বিজ্ঞান, হেলিওসেন্ট্রিক থিওরি, সৌরকেন্দ্রিক তত্ত্ব। পৃথিবী সহ অন্যান্য মিল্কি গ্যালাক্সির গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে এ তত্ত্ব বর্তমান সময়ে সার্বজনীন সত্য। কিন্তু মাত্র কয়েক শতক পূর্বেও মানুষ বিশ্বাস করত পৃথিবীর কেন্দ্রকে সমগ্র গ্রহ সমূহ প্রদক্ষিণ করে থাকে, যাকে জিওসেন্ট্রিক থিওরি বলে জানা হয়। তবে 16 শতকে সৌরকেন্দ্রিক জগতে একটি যুক্তিযুক্ত ও সঠিক গাণিতিক মডেল উপস্থাপন করে ইউরোপের রেনেসাঁ যুগের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং ক্যাথলিক ধর্মবেত্তা পোল্যান্ডের নিকোলাস কোপার্নিকাস। তার মতবাদের নাম কোপার্নিকীয় মতবাদ। তার এই গ্রন্থটি প্রকাশিত হয় 1543 সালে, মৃত্যুর মাত্র ঘণ্টাখানেক আগে। গ্রন্থটির নাম দি ডিক্লোসিটাস অর্বিয়াম পলিসিয়াম। তবে আমাদের অনেকের অজানা যে পবিত্র বেদে রয়েছে এক কালজয়ী তত্ত্ব, এবং আরো নিখুঁতভাবে ঋগ্বেদের 10ম মণ্ডলের 22তম সূক্তমের 14 নং মন্ত্রে বলা হয়েছে, সমস্ত পৃথিবী হস্তপদহীন, তবু ইহা চলিতেছে। অবশ্যই জ্ঞাতব্য পরমাণু শক্তি দ্বারা সূর্যের চারদিকে ইহাকে প্রদক্ষিণ করছে। হে পরমাত্মান, সমগ্র মানবের মধ্যে অস্তিত্ববোধ জাগবার জন্য তুমি এইরূপ রচনা করিয়াছ। যজুর্বেদের 11 নং অধ্যায়ের 43 নং মন্ত্রে বলা হয়েছে, শূন্যে প্রদক্ষিণরত সূর্য তার আকর্ষণ শক্তি দ্বারা এবং পরিবারের সকল জাগতিক বস্তুকে অর্থাৎ সৌরজগতের গ্রহসমূহকে কেন্দ্র করে ঘুরছে। এখানে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রদক্ষিণ করে। কিন্তু আরো আশ্চর্য হওয়ার উপক্রম হয়েছে, পবিত্র বেদে এর বর্ণনা পাওয়া যায় যে সূর্য স্থির নয়, বরং সূর্য তাহার গ্রহমণ্ডলী নিয়ে আমাদের গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলছে। এইরূপ ধারণা পবিত্র ঋগ্বেদের 1ম মণ্ডলের 149তম সূক্তমের 1ম মন্ত্রে উল্লেখ রয়েছে, সূর্য রজ্জুবৎ আকর্ষণ দ্বারা পৃথিবীকে বাঁধিয়া রাখিছে। নিরাধার আকাশে দুর্লোকের অন্যান্য গ্রহ ইহা সুদৃঢ় রাখিয়াছে। অচ্ছেদ্য আকর্ষণ দ্বারা রজ্জুতে আবদ্ধ গর্জনশীল গ্রহসমূহ নিরাধার আকাশে অশ্বের ন্যায় পরাক্রম করিতেছে। সৌরকেন্দ্রিক তত্ত্ব আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়, কারণ আমাদের সমগ্র মহাবিশ্ব সৌরকেন্দ্রিক নয়, বরং এমন বহু সৌরজগৎ রয়েছে যেখানে সূর্যের মতো রয়েছে অন্য নক্ষত্র। সেজন্য ঋগ্বেদে বলা হয়েছে যে সপ্তদিকে অগণিত সূর্য রহিয়াছে। 9 নং মণ্ডলের 114 নং সূক্তমের 3 নং মন্ত্রে। নমস্তে মিত্রগণ, আজকে আমার আলোচনা এখানেই সমাপ্ত। এমন আরো নতুন নতুন আলোচনা পেতে আমাদের নিত্য উপাসনা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।